আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সে বিষয়টি হলো, যারা একদম দুর্বল, প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না, আজকে এমন একটি বেশওয়াজের সাথে আমরা পরিচয় লাভ করব, পরিচিত হব। এই বেশওয়াজটি যদি আপনি খেতে পারেন, তাহলে আপনি টক জাতীয় কোনো কিছু না খাওয়া পর্যন্ত আপনার বীর্যপাত হবে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশওয়াজ, বহুবার পরীক্ষিত একটি বেশওয়াজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আপনি যদি এই বেশওয়াজটি খেতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। কিভাবে আমরা এই বেশওয়াজটি তৈরি করতে হবে, কোন নিয়মে খেতে হবে, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। দেখুন, রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকে নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 7টি উপাদান নিতে হবে। এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 7টি উপাদান নিতে হবে। 1 নাম্বার উপাদান আমাদেরকে নিতে হবে আফিং ফল। 1 নাম্বার উপাদান আমাদেরকে নিতে হবে আফিং ফল। 2য় নাম্বার উপাদান আমাদেরকে নিতে হবে জাতি ফল। 3য় নাম্বারের উপাদান আমাদেরকে নিতে হবে কস্তুরী। 4র্থ নাম্বারের উপাদান আমাদেরকে নিতে হবে লবঙ্গ। 5ম নাম্বারের উপাদান আমাদেরকে নিতে হবে জাফরা। 6ষ্ঠ উপাদান আমাদেরকে নিতে হবে, 6ষ্ঠ নাম্বারে যে উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে তা হচ্ছে পিপল। 7ম নাম্বারে যে উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে তা হলো আদা। এই 7টি উপাদান যখন আপনি সংগ্রহ করে ফেলবেন, তো সংগ্রহ করার পর আপনি কিভাবে এই বেশওয়াজটি তৈরি করবেন এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। রোগ যেহেতু আপনার, আল্লাহ পাকের কাছে আপনাকেই চাইতে হবে। আল্লাহ পাকের কাছে যদি রোগ সম্পর্কে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আপনাকে খালি হাতে ফিরাবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো যখন আমরা এই 7টি উপাদান যখন আমরা সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর এই প্রত্যেকটি উপাদানকে আমরা পাউডার করে নেব। আমরা প্রত্যেকটি কোনো কিছুর দ্বারা, ব্লেন্ডার দ্বারা বা অন্য কিছুর দ্বারা, এই প্রত্যেকটি জিনিসকে আমরা, প্রত্যেকটি উপাদানকে আমরা পাউডার করে নিব। তো পাউডার করার পর এরপরে আমরা একটা সুন্দর ক্লিন একটি আমরা পাত্র নিব। তো সুন্দর ক্লিন একটি পাত্র নেওয়ার পর আমরা 5 গ্রাম করে, আমি আবার বলতেছি, প্রত্যেকটি থেকে আমরা 5 গ্রাম করে একটা পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব। অর্থাৎ আফিং ফল থেকে যে পাউডার করব, এর থেকে 5 গ্রাম একটি পাত্রের মধ্যে দিব। এরপরে জাতি ফল থেকে 5 গ্রাম পাউডার একটি পাত্রের মধ্যে দিব। তৃতীয়ত আমাদের কস্তুরী, এর থেকে আমরা পাউডার 5 গ্রাম করে আমরা ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। এভাবে আমরা প্রত্যেকটি থেকে 5 গ্রাম করে পাউডার একটি পাত্রের মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পরে এরপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, আমরা খাঁটি মধু আমরা 10 গ্রাম ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। তো এই পাত্রের মধ্যে খাঁটি মধু 10 গ্রাম দেওয়ার পর এটাকে আমরা একদম ভালো করে মিক্সড করে নিব, ভালো করে মিশিয়ে নিব। তো মিশানোর পর এই বেশওয়াজটি আমাদের তৈরি হয়ে গেল, এই রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে খাবো, কোন নিয়মে আমাদেরকে খেতে হবে, এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। দেখুন, আল্লাহর উপর আবারও বলতেছি, আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমল করেন, তাহলে অবশ্যই এটার সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো যখন আমরা এই বেশওয়াজটি তৈরি করে ফেলব, তৈরি করার পর এটি আমরা মিলনের 2 থেকে 1.5 ঘন্টা আগে আমরা খেয়ে ফেলব।
মিলনের 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে আমরা মিলনের 2 ঘন্টা আগে আমরা খেয়ে ফেলব। 2 ঘন্টা আগে যখন আমরা খাবো, টক জাতীয় কোনো কিছু না খাওয়া পর্যন্ত আপনার বীর্যপাত হবে না। আপনি দীর্ঘ সময় প্রিয়জনের সাথে মিলন করতে পারবেন। এই ফেসওয়াশটি আপনি কিছুদিন খান, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।